আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 183তম ক্লাস। আজ রোগীলিপিকরণ সহজ 183তম ক্লাস। গত কয়েকদিন থেকে আমরা রোগীলিপি শিখছি। আজকে সেই ধারাবাহিকতায় 183তম ক্লাসে রোগীলিপি শিখব ইনশাআল্লাহ। অডিয়েন্স, এখন থেকে 3 ঘন্টা পূর্বে আমার আইডিতে কিছু রুব্রিক দিয়েছি ডায়রিয়া থেকে কিছু রুব্রিক দিয়েছি, এক এক ঔষধের রুব্রিক, একক ঔষধের কিছু রুব্রিক দিয়েছি। যে এই রুব্রিকগুলি আমি লিখেছি, যারা পারেন দ্রুত লিখে দেন। ডায়রিয়ার মধ্যে ঢুকলে এই রুব্রিকগুলি অতি সহজে পাওয়া যায়। এই রুব্রিকগুলি দিয়ে রোগীর ওষুধ বাছাই করা ক্ষেত্রে সহযোগিতা করবে। এই রুব্রিকের আলোকেই ওষুধ বাছা হয়ে যাবে এমনটা নয়। তারপরও কেন নবীন ডাক্তারদেরকে কেন কষ্ট দিলাম, যদি কেউ জানতে চান তাহলে আমি তার জবাব দেব। নতুন ডাক্তারদেরকে এই কাজটি করানোর ফলে যারা এই জবাবটি দিয়েছেন, অনেকেই আমার আইডিতে এই 91 কিংবা 92টি এক এক ওষুধের রুব্রিক ডায়রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটি পয়েন্টে একটি মাত্র ঔষধ, মানে একক লক্ষণ। এটা লিখতে যেয়ে আরও অন্যগুলি চোখে পড়বে। 1 নাম্বার। 2 নাম্বার, যারা রোগীলিপি শিখতে অলসতা প্রকাশ করেন, যারা অলস প্রকৃতির হওয়ার কারণে রোগীলিপি শিখতে চান না, তাদেরকে এই একক রুব্রিক খোঁজার নামে রুব্রিকের রুল খাওয়াচ্ছি। যেমনি করে ভেজিটেবল রুল খাওয়ানো হয়, ভেজিটেবল না খেলে ঠিক ওভাবেই রুব্রিকের রুল খাওয়াচ্ছি, রোগীলিপির রুল। এটার জবাব দিতে যেয়ে যেন এটুকু জানা হয় যে ডায়রিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো জানা দরকার। ডায়রিয়াতে অনেক কথা জানা দরকার, অনেক কিছু জানতে হয়। তার মধ্যে অল্প কয়েকটি এখানে দেওয়া আছে, 92টি দেওয়া আছে। এর মধ্যে 92টি একক ওষুধের 92টি প্রশ্ন আপনি রোগী করতে পারবেন। 92টি। যেমন উদরে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, একটু ওষুধটা লিখে দেন তো। উদরে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, ওষুধটির নাম লিখে দেন তো। উদরে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া। আমরা আজকে ডায়রিয়া রোগীলিপি শিখব। ডায়রিয়ার আমরা যদি এক একটি ডিজিজ দিয়ে কিংবা লক্ষণ নিয়ে যদি কাজ করি, তাহলে 91টি না 92টি। একটু ভালো করে দেখলে বুঝবেন, 92টি। একটির মধ্যে 2টি আছে, একটির মধ্যে 2টি রয়েছে, 92টি। এভাবে ডায়রিয়ার অনেক প্রশ্ন করা যায়। ওষুধের নাম কি? কস্টিকাম। উদরে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, কস্টিকাম। পৃষ্ঠা নাম্বারটা একটু লিখে দেন তো। উদরে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন।
ডায়রিয়া রোগীলিপিতে অনেক তথ্য সংগ্রহ করতে হয়। ডায়রিয়া রোগীলিপিতে তার মধ্যে এই যে 92টি প্রশ্ন একক ওষুধ, এটা একটা অংশ মাত্র। 10 পৃষ্ঠায় 610 দেখি 610-এ এয়ার কোল্ড অন অ্যাবডোমেন, পেটে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, ওষুধের নাম কাস্টিকাম। সন্ধ্যাকালে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, ওষুধটির নাম কি? দেখেন, যদি আপনি রোগীলিপি পড়তে জানেন ঔষধ কত সহজ তার প্রমাণ বহন করে এই একক ঔষধ বিশিষ্ট সাব রুব্রিক। উদরে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, বুঝলাম। সন্ধ্যাকালে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, ওষুধটির নাম কি? উদরে সন্ধ্যাকালে উদরে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, ওষুধটির নাম কি? সন্ধ্যাকালে উদরে ঠান্ডা বাতাস লাগলে ডায়রিয়া, ওষুধটির নাম কি? মার্সল। চমৎকার। এবার একটু বের করে দেন, বুকের মধ্যে বেদনার পর ডায়রিয়া, ওষুধটির নাম কি? বুকের মধ্যে বেদনার পর ডায়রিয়া, ওষুধটির নাম কি? বুকের মধ্যে বেদনার পর ডায়রিয়া, ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? বুকের মধ্যে বেদনার পর ডায়রিয়া, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? বুকের মধ্যে বেদনার পর ডায়রিয়া, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? বুকের মধ্যে সেঙ্গনেরিয়া, চমৎকার। পৃষ্ঠা নাম্বারটা কত? সেঙ্গনেরিয়া তো বুঝলাম, পৃষ্ঠা নাম্বারটা লিখেন। ওষুধের নাম তো বুঝলাম, সেঙ্গনেরিয়া। এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, ডাক্তার সাহেবরা ডায়রিয়ার কোনো বর্ণ যদি না পাওয়া যায়, যদি মলের রং হয় সাদা, সাথে হয় দুর্গন্ধ, এই ডায়রিয়ার মধ্যে না আছে গন্ধ, না আছে বর্ণ, এবার কি করব? একটু লিখেন তো। রোগীর পায়খানা, রোগীর মলের মধ্যে না আছে গন্ধ, না আছে বর্ণ, ডায়রিয়ার মধ্যে রোগীর মলের রং যদি হয় সাদা, রোগীর মলের রং যদি হয় সাদা, হয় যদি দুর্গন্ধ, তাহলে এই দুর্গন্ধ আর সাদা এই ডায়রিয়ার মধ্যে পাচ্ছি না। এবার কি করব? কি কোথায় যাব? কিভাবে রোগীলিপি করব? আমার এই প্রশ্নের জবাব দেন তাড়াতাড়ি। রোগীর পায়খানায়, ডায়রিয়ার রোগীর পায়খানা সাদা এবং দুর্গন্ধযুক্ত, ডায়রিয়ার মধ্যে পাচ্ছি না, তাহলে এবার কি করব? স্টুল, স্টুলে যে কি করব? একটু ভালোভাবে বুঝায় বলেন। আমি আবার সোজা কথা, সোজা না বললে বুঝি না। পড়ে পাইলাম লিখছেন, আলহামদুলিল্লাহ। দুর্গন্ধমল পড়ে পাইলাম, ঠিক আছে, পড়ে পাইলাম। দুর্গন্ধমল পড়ে পাইলাম। যিনি লিখছেন স্টুলে যাবেন, জি স্টুলে যাবেন। যিনি পড়ে পাইলাম লিখছেন দুর্গন্ধ পায়খানা
সেই ক্ষেত্রে পটাফাইলাম ব্যবহার করব। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনি একটু আমাকে লিখে দেন তো, দুর্গন্ধ মল ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু লেখেন তো। ওনার এই কথার জবাবটা দিয়ে দেন, যিনি দুর্গন্ধ মল পটাফাইলাম লিখছেন ওনার এই কথার জবাবটা দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। একটু লিখে দেন দুর্গন্ধ মলের মধ্যে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে, তাড়াতাড়ি লিখেন তো। বাকিবিল্লাহ বাকিবিল্লাহ বাকিবিল্লাহ। দুর্গন্ধমল 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 দুর্গন্ধমলের ক্ষেত্রে দুর্গন্ধমল যিনি লেখছেন পটাফাইলাম, এবার চলে আসছে ফার্স্ট গ্রেড ওষুধ আছে 24টি 24টি ফার্স্ট গ্রেডে ওষুধ আছে 24টি, সেকেন্ড থার্ড বাদ দিলাম। যিনি লিখছেন পটাফাইলাম, আপনার জানা আছে পটাফাইলাম লিখে দিচ্ছেন, আর পটাফাইলাম ব্যবহার আমরা করব না। যেখানে পটাফাইলাম সেখানে পটাফাইলাম ব্যবহার করব, আর যেখানে পটাফাইলাম না সেখানে আমরা আগে দেখে নেব কোন ওষুধের সাথে রোগীর লক্ষণ মিলে যায় তা ব্যবহার করব। পটাফাইলামের ডায়রিয়া, কেউ পারবেন এই মুহূর্তে যে পটাফাইলামের ডায়রিয়াটা কেমন, কেউ কি লিখে দিতে পারবেন? কেউ লিখতে পারবেন কিনা একটু বলেন তো, পটাফাইলামের ডায়রিয়া কেমন হবে? কেউ পারলে একটু লিখে দেন পটাফাইলামের ডায়রিয়া কেমন হবে। যদি আপনাদের জানা থাকে একটু লিখে দেন পটাফাইলামের ডায়রিয়া কেমন হবে। যদি আপনাদের জানা থাকে একটু লিখে দেন পটাফাইলামের ডায়রিয়াটা কেমন হবে। যদি জানা থাকে একটু লিখে দেন পটাফাইলামের ডায়রিয়া কেমন হবে। কেউ লিখতে পারবেন? পারলে একটু লিখে দেন পটাফাইলামের ডায়রিয়া কেমন। একদম লিখতে পারবেন না, কারণ কোনো ব্যবস্থা আপনাদের কাছে নেই। পটাফাইলামের ডায়রিয়া কেমন হবে তার কোনো ব্যবস্থা আপনাদের কাছে নেই। আমি যখন এক একটি রোগের উপরে প্রত্যেকটি ওষুধের যখন ব্যবহারগুলো আমি আপনাদেরকে দেই তখন ভাবেন কাজটা খুব সহজ, তাই তো? এই মুহূর্তে কেউ পারলে লিখেন, যদি কেউ পারেন লিখেন পটাফাইলামের ডায়রিয়া কেমন হবে একটু লিখে দেন তো দেখি। সবার কলম বন্ধ, কিচ্ছু করার নাই, চলবে না তো কলম, চলবে না। দেখি লেখেন তো দেখি পটাফাইলামের ডায়রিয়া কেমন। পানির মতো, বাহ, পটাফাইলামের ডায়রিয়া পানির মতো। আর কিছু? আর কিছু? কেউ পটাফাইলামের ডায়রিয়া লিখতে পারবেন? কেউ পারলে একটু লিখে দেন পটাফাইলামের ডায়রিয়া। ডায়রিয়া অনেকগুলি কি? দুর্গন্ধ, প্রচুর পায়খানা, আর কি? চাল দেওয়া পানির মতো, আর কি? আমার ম্যাথমেটিক্সের মধ্যে ডায়রিয়া নাই বলে লাভ নাই, সামনে আসতেছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। ডায়রিয়া আসতেছে খুব তাড়াতাড়ি, আরো 15টি ওষুধ সহ ম্যাথমেটিক্স আসতেছে খুব তাড়াতাড়ি। আগে ছিল 35টি ডিজিজ, সামনে আসতেছে 50টি ডিজিজ সহ এই ম্যাথমেটিক্স নতুন আঙ্গিকে আবার আসতেছে। ডায়রিয়া ওটার মধ্যে যোগ হবে, সর্বাঙ্গ যোগ হবে, নোকের লক্ষণ যোগ হবে, খিঁচুনি যোগ হবে, এক এক করে যোগ হবে। পটাফাইলামের ডায়রিয়া লিখতেছেন তো? ওই যার যা মন চায় তা লিখছেন, কোনো
কোনো রেফারেন্স নাই, যা মন চায় লিখছেন এই 1-2 কলম করে। কিন্তু আমি যে কটি বলবো এখন, যে কটি আমি লিখব প্রত্যেকটা কিন্তু রেফারেন্স থাকবে, প্রত্যেকটা রেফারেন্স আছে। কিন্তু আপনারা যা লিখছেন বিনা রেফারেন্সে লিখছেন, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনাদেরকে। পড়ে পাইলাম সকালে পূর্বাহ্নে, ফার্স্ট গ্রেডে পড়ে পাইলাম ডায়রিয়ার ক্ষেত্রে কাজ করে। শিশুদের ডায়রিয়া, বেদনা শূন্য ডায়রিয়া, পিত্তজনিত ডায়রিয়া, দন্ত উদ্গমনকালে ডায়রিয়া, সকালে শয্যা ত্যাগ করতে গেলে ডায়রিয়া। দন্ত উদ্গমনকালে সকালে শয্যা হইতে তাড়াইয়া উঠায় এই ডায়রিয়া। আহারকালে ডায়রিয়া, আহারের পরে ডায়রিয়া। আহারের পরে গরম আবহাওয়ায় ডায়রিয়া দেখা দিলে, ঋতুস্রাবের সময় ডায়রিয়া রোগের সাথে, বমির সঙ্গে ডায়রিয়া পড়ে ফেলাম, কোষ্ঠকাঠিন্যতার সাথে পর্যায়ক্রমে ডায়রিয়া পড়ে পাইলাম, শিরোপীড়ার সাথে ডায়রিয়া পড়ে পাইলাম, শয়নে ডায়রিয়া কমে পড়ে পাইলাম, ডান পাশে চেপে শুইলে ডায়রিয়া কমে পড়ে পাইলাম, গরম বাহ্য প্রয়োগে উপশম পড়ে পাইলাম, সঞ্চালনে ডায়রিয়া বেড়ে যায় পড়ে পাইলাম, চিত হয়ে শয়নে বৃদ্ধি হয় ডায়রিয়া পড়ে পাইলাম, গোসলের পর ডায়রিয়া দেখা দেয় পড়ে পাইলাম, বাঁধাকপি খাওয়ার পর ডায়রিয়া পড়ে পাইলাম, আপেলের রস খাওয়ার পর ডায়রিয়া পড়ে পাইলাম, পানি পান করার ফলে ডায়রিয়া পড়ে পাইলাম, পানি পান করার পরক্ষণেই পাতলা পায়খানা পড়ে পাইলাম, দুধ খাওয়ার পর ডায়রিয়া পড়ে পাইলাম, শক্ত খাবারের পর ডায়রিয়া পড়ে পাইলাম, ফল খাওয়ার পর ডায়রিয়া পড়ে পাইলাম, আহার বিষয়ে সামান্য অবিবেচনায় একটু খাবারে এলোমেলো হলেই ডায়রিয়া পড়ে পাইলাম, টক দুধের পর ডায়রিয়া পড়ে পাইলাম, ঝিনুক খাওয়ার পর ডায়রিয়া পড়ে পাইলাম, টক ফল খাওয়ার পর যদি দুধ খায় সেই সময় ডায়রিয়া দেখা দিলে পড়ে পাইলাম, শাকসবজি খাওয়ার পর ডায়রিয়া দেখা দিলে পড়ে পাইলাম, মাথা ধৌত করার পর যদি ডায়রিয়া দেখা দেয় সেক্ষেত্রে পড়ে পাইলাম। একক লক্ষণ যেটা আর কোথাও অন্য ওষুধের মধ্যে পাওয়া যাবে না, শিরোপীড়ার সাথে ডায়রিয়া পড়ে পাইলাম, টক দুধ খাওয়ার পর ডায়রিয়া পড়ে পাইলাম, টক ফল খাওয়ার পর যদি দুধ খায় সেই সময় ডায়রিয়া দেখা দিলে পড়ে পাইলাম, ডান পাশে চেপে শুইলে আরাম যে ডায়রিয়া রোগীর সেটাও পড়ে পাইলাম। অডিয়েন্স, এতক্ষণ আমি যেই কয়টি লক্ষণ বললাম এই কয়টি লক্ষণ আপনি পড়ে পাইলের মধ্যে পাবেন। তাহলে আপনারা যা লিখছেন, একটি দুটি করে যা লিখছেন, এই কয়টি দিয়ে কোনো রোগীর ওষুধ কি বাছাই করা সম্ভব বলেন তো? আপনারা যারা লিখছেন এতক্ষণ একটি দুটি করে যা লিখছেন, এই এক দুটি করে ওষুধ বাছাই করা কি সম্ভব? আমি এতক্ষণ যা বললাম পড়ে পাইলাম লক্ষণ যে কটি বললাম, আমি এতক্ষণ পড়ে পাইলামে যে কটি লক্ষণ উল্লেখ করলাম, যে কয়টি এই লক্ষণগুলো দিয়ে ওষুধ বাছাই করা সম্ভব। কিন্তু আপনারা যে কয়টি বললেন এই কয়টি দিয়ে কি ওষুধ বাছাই করা যাবে? এতক্ষণ আমি যে
আপনারা এতক্ষণ যা বললেন, যা লিখলেন, আপনাদের এই লেখা দিয়ে কি ওষুধ বাছাই করা যাবে? আপনারা যা লিখছেন তা দিয়ে ওষুধ বাছাই করা যাবে কিনা একটু আমাকে লিখে জানান। আপনাদের কাছে যদি আমি জানতে চাই, এমন কেউ আছেন যে একটু লিখেন তো দেখি, এলোর পায়খানা ক্ষেত্রে কি কি লক্ষণ আমরা দেখতে পাবো, পারলে একটু লিখেন তো দেখি। মানসিক পরিশ্রমের পরে পড়ে ফেলাম, ঠিক আছে, রাখলাম। এত মনে রাখার কোনো প্রয়োজন নেই, এত লক্ষণ মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেন মনে রাখতে যাবেন? আপনাদের হাতে বই আছে, এটি মনে রাখার জিনিস না। কেন মনে রাখার চেষ্টা করবেন? মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি মাঝখানে একটি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, সেই প্রশ্নটি হলো এই, যখন আমার এই ডায়রিয়ার মধ্যে রোগীর মলের গন্ধ পেলাম না, তখন আমি চলে আসব স্টুলের মধ্যে গন্ধ। এবার যদি আমি বর্ণ খুঁজে না পাই, মলের বর্ণ, মলের পরিমাণ, তাহলে এগুলি কোথায় খুঁজবো একটু লিখে জানান তো। ডায়রিয়ার মধ্যে মলের পরিমাণ নেই, যদি পরিমাণ না পাওয়া যায়, বর্ণ যদি না পাওয়া যায়, এই বর্ণ কিংবা পরিমাণ আমি এটি কোথায় গেলে পাবো একটু লিখে জানান। বর্ণ কিংবা পরিমাণ, বর্ণ কিংবা পরিমাণ যদি আমি ডায়রিয়ার মধ্যে খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমার কি করণীয় আছে একটু পরামর্শ দেন। কি করণীয় আছে একটু পরামর্শ দেন, তাড়াতাড়ি লিখুন। স্টুলে যাব, স্টুলে কালার দেখব, পরিমাণ দেখব। আমি এই কথাটি শুনতে যাচ্ছি, একজনের কাছ থেকে নেই, সকলের কাছ থেকে কথাটি শুনতে চাই, সকলের কাছ থেকে শুনতে চাই। সবাই লিখুন, একটু জানান, একটু দ্রুত লিখে জানান যে স্টুলে আমি ডায়রিয়ার মধ্যে পরিমাণ পাচ্ছি না, ঘনত্ব পাচ্ছি না, কি কি সাথে যাচ্ছে। যদি এগুলি আমি ওখানে না পাই, বর্ণ, গন্ধ, পরিমাণ যদি ওখানে না পাই, তাহলে আমি কোথায় যাব? সবাই লিখুন, কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো? লিখেন, সবাই লিখেন, কোথায় খুঁজবো? আপনারা অনেকেই জানেন, সবাই জানেন, আপনাদের মধ্যে হয়তোবা দুই একজন আছেন এই মুহূর্তে যারা লাইভে আছেন, দুই একজন যে কোথায় খুঁজতে হবে। এই যে ডায়রিয়ার মধ্যে, রেফারেটরিতে ডায়রিয়া গেলাম, সেখানে গন্ধ পাচ্ছি না, পরিমাণ পাচ্ছি না, বর্ণ পাচ্ছি না, কি যাচ্ছে, কি সাথে কি সেডিমেন্ট, কি তলানি যাচ্ছে তা পাচ্ছি না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কি করণীয়? এই মুহূর্তে লাইভে যারা আছেন, আপনাদের মধ্যে মনে করেন 80% জানেন যে আপনি স্টুলে যাবেন, কিন্তু আপনাদের মধ্যে যে ভাই জানে না যে কোথায় যাব, আপনারা যদি লিখে দেন, তার ওই ভাইয়ের সুবিধা হয় যে আমরা স্টুলে যে খুঁজবো, গন্ধ দেখবো, বর্ণ দেখবো, পরিমাণ দেখবো, এগুলো সব দেখতে পাবো, কি যাচ্ছে তলানি দেখবো, এটি সব ওখানে দেখবো। আপনি লিখে দিলে আরেক ভাই দেখতে পাবে। এবার লিখেন, একা থাকলে ডায়রিয়া ওষুধটির নাম কি? একা থাকলে ডায়রিয়া ওষুধটির নাম কি? একা থাকলে ডায়রিয়া ওষুধটির নাম কি? একা থাকলে ডায়রিয়া, তাড়াতাড়ি লিখুন, পৃষ্ঠা নাম্বারটাও লিখে দেন, আমিও একটু দেখে নেব। একা থাকলে ডায়রিয়া, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? একা থাকলে ডায়রিয়া, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? তলপেটে কামড়ানি ব্যথা পাবেন, অসুবিধা নাই। হাইপোগ্যাস্ট্রিকে এচিং গেলে পাবেন, একিং, কামরানি, বাইটিং, তাও দেখতে পারেন। স্টামোনিয়াম 511 পৃষ্ঠায়,
চমৎকার। স্টামোনিয়াম 500 কত 11, 511 পৃষ্ঠায়। আচ্ছা দেখে নেই 511 পৃষ্ঠায়। অডিয়েন্স সবাই দেখেন তো ওনার কথা ঠিক আছে কিনা। 611, সরি রং নাম্বার, 611। জি জি আপনারটা সঠিক, 611। একা থাকলে অ্যালোন নাকি, একা থাকলে ডায়রিয়া স্টামোনিয়াম। কি মজা, একা থাকলে পাতলা পায়খানা হয়। তো একা থাকেন কেন? তাই তো, একা না থাকলেই তো হলো। প্রত্যহ 1 ঘন্টা করে দেরিতে মলত্যাগ হয়, পাতলা পায়খানা হয়। ডায়রিয়ার ক্ষেত্রে প্রত্যেকবার কি প্রত্যহ 1 ঘন্টা করে দেরিতে, 1 ঘন্টা করে দেরিতে মলত্যাগ করে। ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? প্রত্যহ 1 ঘন্টা করে দেরিতে। আজকে 2 ঘন্টা পর পর, কালকে 3 ঘন্টা পর পর, পরের দিন 4 ঘন্টা পর পর। প্রত্যহ 1 ঘন্টা করে দেরিতে ডায়রিয়া ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখুন। ওষুধটির নাম কি? প্রত্যহ 1 ঘন্টা করে দেরিতে ওষুধটির নাম কি? রুগীর কি দিব? বিষ দিব? মিজানুর রহমান মিজান কি লিখছে? হ্যাঁ হ্যাঁ কি কয়? রুগীর বিষ দিবেন? ভুলে গেছি। চমৎকার, 614 পৃষ্ঠায়। ডাক্তার সাহেব ধন্যবাদ ধন্যবাদ, কি মজা। প্রত্যহ 1 ঘন্টা করে দেরিতে, প্রত্যহ 1 ঘন্টা করে দেরিতে। আজকে 2 ঘন্টা পর পর, পরের দিন 3 ঘন্টা পর পর, পরের দিন 4 ঘন্টা পর পর। প্রত্যহ 1 ঘন্টা করে দেরিতে যদি মলত্যাগ হয়, একটি মাত্র ওষুধ ফ্লোরিক অ্যাসিড। প্রতি 4র্থ দিনে ডায়রিয়া, প্রতি 4র্থ দিনে ডায়রিয়া পিরিয়ডিক। ওষুধটির নাম কি? প্রতি 4র্থ দিনে ডায়রিয়া ওষুধটির নাম কি? প্রতি 4র্থ দিনে ডায়রিয়া ওষুধটির নাম কি? প্রতি 4র্থ দিনে ডায়রিয়া ওষুধটির নাম কি? অডিয়েন্স, আমরা যদি এভাবে খুঁজতে থাকি তাহলে আমাদের এরকম যদি অধ্যায় ভিত্তিক, যদি রুব্রিক ভিত্তিক ঘাটাঘাটি করতে থাকি, রোগীলিপি করার ক্ষেত্রে আমাদের কোনো বাধা থাকবে না। প্রতি 4র্থ দিনে ডায়রিয়া, প্রতি 4র্থ দিনে ডায়রিয়া ওষুধটির নাম কি? একেবারে সঠিক, শাহানারা আক্তার, সেবাডিলা। পৃষ্ঠা নাম্বারটা লিখে দিলে আরো ভালো হতো। ম্যাগনেসিয়া কার্বনা সেবাডিলা। পৃষ্ঠা নাম্বারটা কত? পৃষ্ঠা নাম্বারটা কত? সেবাডিলা 614 পৃষ্ঠায়। প্রতি 4র্থ দিনে ডায়রিয়া। নিজাম, প্রতি 4র্থ দিনে ডায়রিয়া, প্রতি 4র্থ দিনে ডায়রিয়া ওষুধটির নাম কি? প্রতি 4র্থ দিনে ডায়রিয়া ওষুধটির নাম কি? একটু দ্রুত লিখে দেন, সবাই লিখুন। প্রতি 4র্থ দিনে ডায়রিয়া ওষুধটির নাম কি? কি মজা। সেবাডিলা। প্রতি 3 সপ্তাহ অন্তর ডায়রিয়া হলে ওষুধটির নাম কি? প্রতি 3 সপ্তাহ অন্তর ডায়রিয়া ওষুধটির নাম কি? প্রতি 3য় সপ্তাহে 3 সপ্তাহ অন্তর ডায়রিয়া ওষুধটির নাম কি?
ম্যাগনেসিয়া কার্বনিকাম, ডাক্তার লোকমান হাকিম সাহেব। ম্যাগনেসিয়া কার্ব, ডাক্তার নেসার উদ্দিন। ম্যাগনেসিয়া কার্ব, সবাই লিখুন। শিরোপীড়ার সাথে যদি ডায়রিয়া হয় ওষুধটির নাম কি? মাথা ব্যথার সাথে ডায়রিয়া, ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? মাথা ব্যথার সাথে যদি ডায়রিয়া হয় ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? মাথা ব্যথার সাথে ডায়রিয়া, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধটির নাম কি? মাথা ব্যথার সাথে ডায়রিয়া, মাথা ব্যথার সাথে ডায়রিয়া, ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? মাথা ব্যথার সাথে ডায়রিয়া, ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? পেডো না পডো? পডো, পডো ফাইলাম। আলহামদুলিল্লাহ। মাথা ব্যথার সাথে ডায়রিয়া, প্রতি গ্রীষ্মকালে ডায়রিয়া, ওষুধটির নাম কি? 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 প্রতি গ্রীষ্মকালে কেলিবাই, কেলিবাই ক্লোভিকাম, কেলিবাই। অডিয়েন্স, আমি যদি আপনাদের কাছে জানতে চাই যে কেলিবাইয়ের, একদম কেলিবাইয়ের ডায়রিয়াটি কেমন, কেহ পারলে 2 কলম লিখে দেন তো। কেলিবাইয়ের ডায়রিয়াটি কেমন? কেলিবাইয়ের ডায়রিয়া কেমন? কেহ পারলে একটু লিখেন তো, 2 কলম লিখেন। কেলিবাইয়ের ডায়রিয়া। এবার আবার ডায়রিয়ার টাইনা লম্বা করেন না। কেলিবাইয়ের ডায়রিয়া কেমন? কেহ পারলে 2 কলম লিখে দেন। আমি আপনাদের কাছে কেলিবাইয়ের ডায়রিয়া শুনতে চাই। গ্রীষ্মকালীন ডায়রিয়াতে আপনি কেলিবাই দিবেন দেন, কিন্তু আমার জানা দরকার যে কেলিবাইয়ের ডায়রিয়াটা কখন দেখা দেয়, কখন হয়, কোন প্রেক্ষাপটে দেখা দেয়। কেলিবাইয়ের ডায়রিয়া সম্পর্কে একটু লিখেন তো দেখি কেউ। কেলিবাইয়ের ডায়রিয়া লিখেন, এবার লিখেন। এটা ফারুকের ম্যাথমেটিকের মধ্যে নাই। এবার কি লিখবেন লেখেন। কেলিবাইয়ের ডায়রিয়া, কে আছেন দেখি লিখেন। কেলিবাইয়ের ডায়রিয়া কেমন? সবার কলম বন্ধ তো? সবার কলম বন্ধ। এবার আমি বলি শোনেন। কেলিবাইয়ের ডায়রিয়া কেউ লিখতে পারবেন? 1 কলম। কে পারেন লিখেন তো। আপনার সম্মুখে যত বই আছে লেখেন। বেদনা শূন্য? না না না, একদম সঠিক না। কেলিবাই আর কিছু নাই। বেদনা শূন্য ডায়রিয়ায় কেলিবাই নাই। দেখি পেনলেস, কেলিবাই কই আছে?
বেদনা শূন্যতে কেলিবাই আছে। হ্যাঁ, আর কিছু অনুভূতি কই? বেদনা শূন্য, জি বেদনা শূন্য। আর কি? বেদনা শূন্যতে কেলিবাই আছে। আর কি বলেন? আর কি আছে বলেন? আর কেহ পারলে একটু লিখেন। একটু লিখেন। আর কেহ? আর কিছু নাই? পিচ্ছিল, তারপর নিষ্ফল মলবেগ, কোনথন, লাভ নাই, কোনো লাভ নেই। সকাল ফার্স্ট গ্রেডে ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় কেলিবাই। দেখুন কোন গ্রেডে? কেলিবাই ফার্স্ট গ্রেডে ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় কেলিবাই। সকালবেলায় কেলিবাইয়ের পাতলা পায়খানায় ঘুম থেকে তাড়াইয়া উঠায়, যেমনি সালফারে উঠায় তেমনি কেলিবাইয়ে উঠায়। প্রাতকালে মলবেগ সহ জেগে উঠে। শুধু আপনার সালফার না, কেলিবাইয়ের রুগী আপনাকে পায়খানা সহ জাগাইয়া তুলবে। কেলিবাইয়ের পাতলা পায়খানা, গরম আবহাওয়ায় কেলিবাইয়ের পাতলা পায়খানা, প্রতি গরমের দিনে, প্রতি গ্রীষ্মকালে কোষ্ঠকাঠিন্যতার সাথে পর্যায়ক্রমে, বাত ব্যথার সাথে পর্যায়ক্রমে কেলিবাইয়ের পাতলা পায়খানা, বিয়ার বা মদ পানের পরে কেলিবাইয়ের পাতলা পায়খানা, চর্বিযুক্ত খাদ্যের পরে কেলিবাইয়ের পাতলা পায়খানা, একক লক্ষণ প্রতি গ্রীষ্মকালে কেলিবাইয়ের পাতলা পায়খানা। আমি আমাশয়ের কথা বলছি না, আমি পাতলা পায়খানার কথা বলছি। পাতলা পায়খানার লক্ষণ চাচ্ছি। একটু ভাবুন, এই যে আপনি প্রতি গ্রীষ্মকালে পাতলা পায়খানা হলেই কেলিবাই দিবেন, আপনি দিবেন, দেন। দেওয়ার আগে কেলিবাইয়ের পাতলা পায়খানা কেমন হবে সেটা আপনাকে একটু যাচাই করে নিতে হবে। রুগীর পায়খানাটা কেমন আর কেলিবাইয়ের পায়খানাটা কেমন, একটু যাচাই করে পরে আপনি ব্যবহার করবেন। এবার আসি, পাতলা পায়খানায় সকল লক্ষণের আরাম বোধ করে ওষুধটির নাম কি? পাতলা পায়খানায় সকল লক্ষণের আরাম বোধ করে ওষুধটির নাম কি? পাতলা পায়খানা হলে সকল কষ্টের আরাম বোধ করে ওষুধটির নাম কি? একটু লিখেন। পাতলা পায়খানা হলে সকল লক্ষণের আরাম বোধ করে ওষুধটির নাম কি? আমি কিভাবে পাচ্ছি? পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আবার ম্যাথমেটিকের মধ্যে আছে 35টি ডিজিজ, তার সাথে আরো 15টি সহ 50টি আসছে খুব তাড়াতাড়ি। তখন সেখানে ডায়রিয়া পাবেন, জ্বর পাবেন, খিঁচুনি পাবেন, নখ দেখে চিকিৎসা পাবেন। আসিতেছে 50টি ডিজিজ নিয়ে খুব তাড়াতাড়ি। ম্যাথমেটিক্যাল নতুন আঙ্গিকে আসতেছে। আবার
তখন আপনি পাবেন 266টি ওষুধের ডায়রিয়ার লক্ষণ আপনি পেয়ে যাবেন। 266টি ওষুধের ডায়রিয়া কাকে বলে? জিঙ্কাম ম্যাট। ধন্যবাদ ডাক্তার সাহেব। আপনার কাছে আমি জানতে চাই, যিনি লিখছেন জিঙ্কাম ম্যাট, বলেন তো জিঙ্কাম ম্যাটের ডায়রিয়াটা কেমন হবে? কেউ পারলে একটু লিখে জানান, জিঙ্কাম ম্যাটের ডায়রিয়া কেমন? জিঙ্কাম ম্যাটের ডায়রিয়া কেমন? সকল লক্ষণের উপশম হয় ডায়রিয়া হলে। সকল লক্ষণের উপশম ডায়রিয়া হলে। নিজের ডাকো তাড়াতাড়ি। সকল লক্ষণের উপশম হয় ডায়রিয়া হলে। ওষুধের নাম লিখছেন আপনারা জিঙ্কাম ম্যাট। ওকে, ওষুধের নাম লিখছেন জিঙ্কাম ম্যাট। সকল লক্ষণের উপশম ডায়রিয়া হলে। নিজাম একটু বলে দাও যে ক্লাস শেষ করে পড়া পড়াচ্ছে। ফোন দিছি আমি, এদিকে দাও। সকল লক্ষণের উপশম জিঙ্কাম ম্যাট। এই জিঙ্কাম ম্যাটের ডায়রিয়া আমরা দেখতে চাই। জিঙ্কাম ম্যাটের ডায়রিয়া যে যতটুকু জানেন একটু লিখে আমাকে জানান। জিঙ্কাম ম্যাটের ডায়রিয়া বলে দে, ক্লাস শেষ হয়ে 10টা বাজে। জিঙ্কাম ম্যাটের ডায়রিয়া 2 কলম লিখেন তো, কে কি পারেন লিখেন, যে যা পারেন লিখেন। সকালবেলা, তারপরে কি কয়টা খুঁজবেন? সকালে, অপরাহ্নে, তারপরে কি করবেন? শেষ। কবি এখানে নীরব, ইভিনিং, তারপরে কি? আর কি? রুগীকে বসে রেখে, বলছো রুগীকে বসে রেখে কয়টা খুঁজবেন? সাথে কথা বলো। রুগীকে বসে রেখে কয়টা খুঁজবেন? রুগীকে বসে রেখে আর পুনঃ বাস। তারপরে কি? আর কিছু কেউ নাই? বাচ্চাদের খাবারের পরে আর কি নেন? এই জন্য রুগীরা বলে যে ডাক্তারেরা বই দেখে ওষুধ দেয়। এই জন্যই বলে, কারণ আপনার কাছে আপনি যদি জানতে চান এই মুহূর্তে জিঙ্কাম ম্যাটের ডায়রিয়াটা কেমন, আপনি একটু ভাবতে পারেন। আপনার এত ডাক্তার এই মুহূর্তে লাইভে আছেন, এত ডাক্তার, কিন্তু আপনারা কেউ পাচ্ছেন না এই জিঙ্কাম ম্যাটের ডায়রিয়াটি। জিঙ্কাম ম্যাটের ডায়রিয়া একজন ডাক্তারও পাচ্ছেন না জিঙ্কাম ম্যাটের ডায়রিয়াটা লিখে পাঠাই দে। তাইলে বলুন, রুগীদের ডায়রিয়া রুগী যখন আসে জিঙ্কাম ম্যাটের, তখন আপনারা কি করেন? আমার জানতে ইচ্ছে করে। যখন রুগী জিঙ্কাম ম্যাটের ডায়রিয়া আপনার কাছে আসে, তখন কি করেন আমার একটু জানতে ইচ্ছে করে। লেখেন, 2-4 লাইন লেখেন। জিঙ্কাম ম্যাটের ডায়রিয়া, খাবার ইচ্ছা খুব, বাহ। আর কি? সকালবেলায়, বিকালবেলায়, আর কি? চলবে না। চলবে না। সকালবেলা ডায়রিয়া। এবার আমি একটু বলি, আপনারা এবার শোনেন। সকালে, অপরাহ্নে যাদের বাচ্চাদের প্রকৃতি বেদনা শূন্য, যখন যে অবস্থায় দেখা দেয়, দ্বন্দ্ব উদ্গমনকালে সকালে শয্যা হইতে তাড়াইয়া তোলে
প্রাতকালে মল ব্যাগ সহ জেগে উঠে আহারের পরে ঋতুস্রাবের সময় যখন যে অবস্থায় জিঙ্কা ম্যাটের মলত্যাগ হয়, পাতলা পায়খানা হয়, যে সকল রোগের সাথে জিঙ্কা ম্যাটের পাতলা পায়খানা তরুণ মস্তিষ্কের রোগ সহ পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্যতার সাথে পর্যায়ক্রমে যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আমরা জিঙ্কা ম্যাটকে ভাবতে পারি। মদ্যপানে জিঙ্কা ম্যাটের ডায়রিয়া শুরু হতে পারে। একক লক্ষণ, মল থেকে সকল লক্ষণের উপশম বোধ করে, যে কোনো সমস্যার উপশম বোধ করে মল থেকে, এটা জিঙ্কা ম্যাটের একক লক্ষণ, এটা আর কারো কাছে নেই। ইহাতে সকল লক্ষণের উপশম, এটা হচ্ছে এই রোগীর একক লক্ষণ। গন্ধ, বর্ণ, পরিমাণ এটি সব পাবেন আরো কয়েকদিন পরে। ম্যাথমেটিকের মধ্যে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ একবারে। এইবার আসুন, জ্বর যখন সেরে যায়, জ্বর সেরে গেলে ডায়রিয়া দেখা দিলে ওষুধটির নাম কি? জ্বর সেরে গেলে ডায়রিয়া, ওষুধটির নাম কি? একটু লিখে দেন। জ্বর সেরে গেলে ডায়রিয়া, ওষুধটির নাম কি? জ্বর সেরে গেলে ডায়রিয়া, ওষুধটির নাম কি? জ্বর সেরে গেলে ডায়রিয়া, ওষুধটির নাম কি? জ্বর বিচ্ছেদকালে ডায়রিয়া, ওষুধটির নাম কি? স্কলারশিপ না, অবশ্যই না। জ্বর বিচ্ছেদকালে ডায়রিয়া, জ্বর বিচ্ছেদকালে ডায়রিয়া, ওষুধটির নাম কি? জ্বর বিচ্ছেদকালে ডায়রিয়া, ওষুধটির নাম কি? জ্বর বিচ্ছেদকালে কই? ফিভার আফটার নেই? না, জ্বর বিচ্ছেদকালে ডায়রিয়া, জ্বর বিচ্ছেদকালে ডায়রিয়া, আয়োডিয়াম। কে বলছেন আয়োডিয়াম? জি, একদম সঠিক। 611 পৃষ্ঠায় আয়োডিয়াম। এইবার আপনাদের কাছে জানতে চাই, আয়োডিয়ামের জ্বরের লক্ষণটি কি? কে পারেন, পারলে লিখুন। একজনে পারলে লিখে দেন, একজন না, সবাই লিখুন। এবার আমি দিয়ে দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ, নেন, লিখেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন লিখুন, আয়োডিয়ামের ডায়রিয়া কেমন হবে? কে পারেন এবার লিখুন। লিখবেন সকালবেলা, আর কি লিখবেন বলেন এবার? জ্বর বিচ্ছেদকালে ডায়রিয়া, আয়োডিয়াম দিবেন, দেন।
খায় দায় শুকিয়ে যায়, গরম কাতর লিখবেন তো? আরে ভাই ডায়রিয়ার লক্ষণ বলেন, ডায়রিয়ার লক্ষণ, ডায়রিয়ার লক্ষণ বলুন আয়োডিয়ামের। কে আছেন লিখুন। লিখতে পারছেন না? আমি বলছি, এবার শুনুন। সকালবেলা ডায়রিয়া, জ্বর বিচ্ছেদকালে ডায়রিয়া, বৃদ্ধ ব্যক্তির ডায়রিয়া, শীর্ণ লোকদের ডায়রিয়া, বাতগ্রস্ত ব্যক্তিদের ডায়রিয়া, যাদের ডায়রিয়া, আপনি ডায়রিয়া আমার কাছে যা পাবেন, কোন সময় যাদের প্রকৃতি ধরন যখন যে অবস্থায় বর্ণ গন্ধ পরিমাণ ক্ষয় অনুভূতি রোগের সাথে হ্রাস বৃদ্ধি কারণ একক লক্ষণ অদ্ভুত লক্ষণ, এই সব কয়টি পাবেন একটি ওষুধের ডায়রিয়ার ক্ষেত্রে। সারা ওয়ার্ল্ড ডায়রিয়াতে যতগুলি ওষুধ ব্যবহার করা হয় প্রত্যেকটি ওষুধের সম্পূর্ণ ব্যবহার আপনি পেয়ে যাবেন 80 দেশে। আর মাত্র কয়দিন, রাক্ষসে ক্ষুধা ও চলবে না। সকালবেলা জ্বর বিচ্ছেদকালে বৃদ্ধ ব্যক্তির, শীর্ণ লোকদের, বাতগ্রস্ত ব্যক্তির, যে সময় গরম আবহাওয়ায়, যে সময় বা যে অবস্থায় গরম আবহাওয়ায় আয়োডিয়ামের ডায়রিয়া, রোগকালে বমির সঙ্গে ডায়রিয়া, ডায়রিয়ার সঙ্গে বমি, আয়োডিয়াম। কোষ্ঠকাঠিন্যতার সাথে পর্যায়ক্রমে এই কোষ্ঠকাঠিন্যতা আবার ডায়রিয়া, এই ডায়রিয়া এই কোষ্ঠকাঠিন্যতা আর ডায়রিয়া পর্যায়ক্রমে। আয়োডিয়ামের ডায়রিয়া খোলা বাতাসে এবং আহারে তার ডায়রিয়ার উপশম বোধ করে। খোলা বাতাসে এবং আহারে ডায়রিয়া উপশম বোধ করে। গরম ঘরে ডায়রিয়ার বৃদ্ধি। অডিয়েন্স, প্রত্যেকটি পয়েন্ট আয়োডিয়ামের যে চরিত্রের সাথে মিশানো আপনি দেখতে পাবেন। খোলা বাতাসে আরাম, আহারে আরাম, গরম ঘরে বৃদ্ধি, এটা আয়োডিয়ামের কথাই। গরম কাতরতা, রাক্ষসে ক্ষুধা, অস্থিরতা, এটা তো পাবেনি। কারণ আহার বিষয়ে সামান্য অবিবেচনায় খাবার দাবারের ক্ষেত্রে একটু 19 থেকে 20 হলেই তার পাতলা পায়খানা শুরু হয়ে যায়, তার নাম হচ্ছে আয়োডিয়াম। একক লক্ষণ, জ্বর বিচ্ছেদকালে যার পাতলা পায়খানা দেখা দেয়, উদারময় দেখা দেয়, তার নাম হচ্ছে আয়োডিয়াম। কিন্তু তার মধ্যে থাকতে হবে বৃদ্ধ ব্যক্তি অথবা শীর্ণকায় অথবা বাতগ্রস্ত ব্যক্তি, অথবা শীর্ণকায় বাতগ্রস্ত বৃদ্ধ, অথবা বৃদ্ধ বাতগ্রস্ত, অথবা বৃদ্ধ ব্যক্তি শীর্ণকায় বৃদ্ধ ব্যক্তি, অথবা শীর্ণকায় ব্যক্তি, অথবা বাতগ্রস্ত ব্যক্তি। গরম আবহাওয়ায় জ্বর বিচ্ছেদকালে সকালবেলায় বমির সঙ্গে কোষ্ঠকাঠিন্যতার সাথে পর্যায়ক্রমে আরাম, খোলা বাতাসে আহারে বৃদ্ধি, গরম করে। কারণ কি জানেন? আহারের সামান্যতম এলোমেলো হলে, একটু 19-20 হলেই পাতলা পায়খানা শুরু হয়ে যায়। একক লক্ষণ জ্বর বিচ্ছেদকালে। অডিয়েন্স, এবার ভাবুন তো, এইভাবে যদি যতগুলা সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, জ্বর, সর্দি, মাথা ব্যথা, কাশি, হাঁপানি, অশ্ব, যত রোগ রোগীরা নিয়ে আসে, ক্যান্সার, আলসার, প্যারালাইসিস, যত সমস্যা রোগীরা নিয়ে আমাদের কাছে আসে, আমরা যদি প্রত্যেকটি সমস্যার ঠিক এইভাবে যদি এই ডায়রিয়া যেভাবে বললাম, আমি এতক্ষণ যা বললাম যে ডায়রিয়ার আয়োডিয়ামের ডায়রিয়া কেমন হবে, আয়োডিয়ামের ডায়রিয়া রোগীলিপিতে আমরা কি জিজ্ঞাসা করব, এই এতক্ষণ যা বললাম, এইভাবে যদি আমরা তৈরি করে রাখি প্রত্যেকটি ডিজিজের ক্ষেত্রে, রোগীরা আমাদের কাছে যত সমস্যা নিয়ে আসে প্রত্যেকটা যদি এইভাবে, যেমন ডায়রিয়াতে যতগুলি ওষুধ ব্যবহার করা হয় প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে ব্যবহার আমরা রেডি রাখি, তাহলে আমাদের রোগীলিপি করা
কিংবা ওষুধ বাছাই করা সহজ হবে কিনা একটু দ্রুত লিখে দেন। লেখাপড়া অনেক হয়েছে, এতক্ষণ যে আমি বললাম এই যে আয়োডিয়ামের ডায়রিয়া কেমন হবে, ক্যালিবের ডায়রিয়া কেমন হবে, জিঙ্কামেটের ডায়রিয়া কেমন হবে, পটভলিয়ামের ডায়রিয়া কেমন হবে, অ্যালুমিনার ডায়রিয়া কেমন হবে, এই যে প্রত্যেকটা ডায়রিয়ার তাদের নিজস্ব লক্ষণগুলি যদি আলাদা করে প্রত্যেকটার আলাদা আলাদা করে তৈরি করে রাখা হয় তাহলে রোগীলিপি করতে আমাদের সহজ হবে কিনা, কিংবা ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সহজ হবে কিনা একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। আর এই মুহূর্তে যারা লাইভে আছেন, যাদের কাছে আমার ম্যাথমেটিকা বইটি আছে একটু লিখে জানান কার কার কাছে বইটি আছে একটু লিখেন। আর যাদের কাছে বই নাই তাদের কাছে আমি বলবো কি দিয়ে ডাক্তারি করেন আমি জানি না, তবে যদি একবার যার কাছে এই ম্যাথমেটিকা বইটি আছে একবার দেখে নেবেন, ওখানে আপনি আমি এখন যেভাবে ডায়রিয়াটা বললাম ওখানে আপনি শুকনা কাশিটা পাবেন, ওখানে আপনি কি কি যৌন পাবেন, চর্ম পাবেন, সোরাইসিস পাবেন, হাম পাবেন, পক্স পাবেন, ব্রণ পাবেন, 35টা ডিজিজ পাবেন। কি দিয়ে ডাক্তারি করে জানি না, যাদের কাছে আছে একটু লিখেন। তবে আপনাদেরকে আমি আরেকটু বলবো, যাদের কাছে আমার এই ম্যাথমেটিক্যালি আছে, যারা বুঝে পড়তেছেন, যারা বুঝেন তারা আপনাদের মন মতো করে পারলে একটা লেখা দিবেন, আরেক ভাই যেন উপকৃত হয়ে বইটা সংগ্রহ করে। আর যারা বই কিনেছেন কিন্তু ভালো মন্দ বুঝেন না, যারা এই যাদের কাছে বইটি আছে যারা বুঝে তাদের কাছে ফোনে যোগাযোগ করে আইডিতে যোগাযোগ করে জেনে নেবেন, বই কিনে রাখবেন কিন্তু বুঝবেন না তা তো হয় না। এমন এক বই যদি না বুঝাই দিলে বোঝা বড় দায়। ওই যে আমি মাঝখানে বলছিলাম এক লোককে বলছে ভাই একটা চিঠি লিখে দাও, তো ভাই আমার তো পায়ে ব্যথা, চিঠি লিখবে হাতে, পায়ে ব্যথার সমস্যা কি? বলছে আমার চিঠি কেউ পড়তে পারে না, আমার যাইয়া পড়ে দিতে হয়। তাও এমন এক বই লিখছি যে বই নিজে যায় বলে দিতে হয় যে এইভাবে পড়বেন, তা না হলে বোঝা বড় দায়। অনেকে বুঝে ফেলছে আলহামদুলিল্লাহ, যারা বুঝে না ফোন করে আরেক ভাইয়ের কাছে জেনে নেবেন। আর যাদের কাছে বইটি নাই একবার দেখে নেবেন। এতক্ষণ আমি যেটা বললাম এটা একটা মাত্র ডায়রিয়ার ও কয়েকটি ওষুধের কথা বললাম, এটা একটা ডিজিজ মাত্র। 266টি ওষুধের ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রত্যেকটা ডায়রিয়ার লক্ষণ আলাদা আলাদা করে সেট করা থাকবে এই ম্যাথমেটিকের মধ্যে। এটাতে একটা ডিজিজ ডায়রিয়া, 266টি ওষুধ, এরকম 35টি ডিজিজ আপনার ম্যাথমেটিকা আমার ম্যাথমেটিকা দেওয়া আছে, 35টি ডিজিজ, আরও 15টি ওষুধ সহ সেকেন্ড এডিশন আসতেছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি আল্লাহ শরীরটা ভালো রাখে। যাই হোক, আজকের ক্লাস কেমন লাগলো একটু দ্রুত লিখে জানান, এক্ষণে ছেড়ে দেবো, রুগীরা কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি লিখুন। 300 বছরের হোমিওপ্যাথি ইন্ডিয়াতে আমেরিকার মতো ম্যাথমেটিকা হয় নাই, আলহামদুলিল্লাহ। না না এইভাবে বলবেন না, এইভাবে না, এক একটা মজা এক এক রকম। অনেক ভালো ভালো ম্যাথমেটিকা মার্কেটে আছে, অনেক ভালো ভালো ম্যাথমেটিকা, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একজন রুগীকে যখন আমি ওষুধ দেব, ওষুধ দেওয়ার সময় এই ওষুধটা আমি যখন যাচাই বাছাই করব ওষুধটি, সেই ওষুধটা আমার জানতে ইচ্ছে করবে ওই মুহূর্তে এই ওষুধটার উৎসটা কি, সমনাম কি, প্রুভারকে ক্রিয়াস্থল জানতে চাবো, ওষুধের কিনুস জানতে চাই, মানসিক লক্ষণগুলি স্তরে স্তরে জানতে চাই, ওষুধের কিনুস জানতে চাই, কোন পাশে ওষুধটি কাজ করে আমরা তা জানতে চাই, গঠনগুলো জানতে চাই, একদম গ্রেড ওয়াইজ জানতে চাই, মলের লক্ষণগুলি আমরা জানতে চাই, মূত্রের লক্ষণগুলি আমরা জানতে চাই, কি ধরনের মূত্র, ওই ওষুধটির মূত্র অবস্থা জানতে চাই, তার শয়ন বা নিদ্রা
সে অবস্থা সম্পর্কে আমরা জানতে চাই, স্বপ্ন সম্পর্কে জানতে চাই। এত কথা একজন চিকিৎসকের রোগীকে সামনে রেখে মনে থাকার কথা নয়। একদম গ্রেড ওয়াইজ গর্ম, ওই ওষুধটির ঘাম কেমন আমাদের জানতে ইচ্ছে করে, স্নান সম্পর্কে জানতে ইচ্ছে করে, ওই ওষুধটির কাতরতা সম্পর্কে জানতে ইচ্ছে করে, ওই ওষুধটির পিপাসাদি আমাদের জানতে ইচ্ছে করে, ক্ষুধা কেমন, ওই ওষুধটির খাদ্যের প্রতি তার আগ্রহ কেমন, কেমন ধরনের আগ্রহ, ক্ষুধা কেমন আমাদের জানতে ইচ্ছে করে। ওই ওষুধটি কোন খাবার খেতে চায়, কোন গ্রেডে কোন খাবার খেতে চায়, কোন খাবারের প্রতি বিতৃষ্ণা, কোন গ্রেডে বিতৃষ্ণা, কোন খাবারের প্রতি অসহ্য, তার উপযুক্ত খাবার কি, বৃদ্ধির খাবার কি, ওই ওষুধটির মায়াজম কি জানতে ইচ্ছে করে, ওই ওষুধটির হ্রাসবৃদ্ধি জানতে ইচ্ছে করে, ওই ওষুধটির অনুপূরক, পরিপূরক, শত্রু, প্রতিষেধক, ক্রিয়ানাশক, এটি প্রত্যেকটা আমাদের জানতে ইচ্ছে করে। কিন্তু তাৎক্ষণিক এগুলিতে আমাদের মনে থাকার কথা নয়। একটি বই থাকলে একটু যাচাই করে নিতে পারি, এই জন্যই বইটি সাথে রাখতে হবে। অডিয়েন্স খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন 500 ডিজিজের আলোকে, 50টি ডিজিজের আলোকে আবার নতুন আঙ্গিকে ম্যাথমেটিকে আবার পাবেন খুব তাড়াতাড়ি, কাজ চলছে। তার আগে রুব্রির ডিকশনারিটি নতুন আঙ্গিকে বাংলা টু ইংরেজি, সাথে আছে উচ্চারণ, ক্যান রবিন মার্পি সিনথেসিস পৃষ্ঠা নাম্বার, ইংরেজি টু ইংরেজি উচ্চারণ বাংলা, ক্যান রবিন মার্পি সিনথেসিস দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সংস্কৃতির শব্দগুলোকে ইংরেজি টার্মগুলো সাথে চলিত বাংলা ভাষাটা, তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় পাচ্ছেন সাংস্কৃতিক শব্দগুলোকে, আঞ্চলিক শব্দগুলোকে, গ্রামে গঞ্জে যে শব্দটি ব্যবহার করা হয় তার চলিত যে ভাষাটা, সেই চলিত ভাষায় পাচ্ছেন। মোট 4টা অধ্যায়ে নতুন আঙ্গিকে রূপরেখা ডিকশনারি পাচ্ছেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আগামী দিন আবার রাত 9টায় দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকুন। আর আমার আইডিতে যে ডায়রিয়ার একক লক্ষণ, যে লক্ষণগুলি দেওয়া আছে, আপনারা একটু নিজেরা বের করে আমার ওই আইডির মধ্যেই, ওই কমেন্টসের মধ্যে দিয়ে দেন। একটু পরিশ্রম করেন, তাহলে হবে কি, একটু নাড়াচাড়া করলে, ঘাটাঘাটি করলে হয়ে যাবে। আমার বিশ্বাস কালকে যদি আবার এই ডায়রিয়ার রোগীলিপি নিয়ে কালকে আবার কথা বলি, 2-3 দিন কথা বললে আমার মনে হয় ডায়রিয়া রোগীলিপিতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এইভাবেই শিখতে হবে। দৈনিক 1 ঘন্টা সময় লস করলে কি হয়। আর আসুন তো এখন লকডাউনের মধ্যে এই ফাঁকে চলুক না সিরাজগঞ্জের পার্শ্ববর্তী জেলার ভাইদেরকে বলছি, সিরাজগঞ্জ এবং তার পার্শ্ববর্তী জেলার ডাক্তার ভাইদের বলছি, আগামী শুক্রবার 9 তারিখ সিরাজগঞ্জে আসছি। আমার আইডিতে দেখতে পাবেন সেই ঘোষণা দেওয়া আছে। সিরাজগঞ্জের পার্শ্ববর্তী জেলার এবং সিরাজগঞ্জ জেলার ডাক্তার ভাইদের বলছি, মানিকগঞ্জ সিরাজগঞ্জের কাছাকাছি নাকি, মানিকগঞ্জের উপরে তো সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জের আশেপাশের জেলার ডাক্তার ভাইদের বলছি, আপনারা আমার আইডিতে ঘোষণা দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। শুক্রবার দিন সকাল 8:30 থেকে 5টা পর্যন্ত ইনশাল্লাহ আমার প্রশিক্ষকদেরকে নিয়ে শুক্রবার সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত রেপার্টরিকরণ সহজ কর্মশালা অনুষ্ঠিত হবে। রেক্স এই মুহূর্তে ডাক্তার শহীদুল ইসলাম ভাই লাইনে থাকলে আপনি আপনার সেই পোস্টারটি আমার আইডিতে আবার দিয়ে দেন। শহীদুল ইসলাম ভাই আপনার ঠিক ফোন নাম্বারটি দিয়ে দেন, যেন অন্যরা যোগাযোগ করতে পারে। এক্ষুনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেন। সিরাজগঞ্জের ডাক্তার শহীদুল ইসলাম সাহেব, ডাক্তার সাহেব আপনার নাম্বারটি দিয়ে দেন, সবাই যেন যোগাযোগ করতে পারে। সিরাজগঞ্জের পার্শ্ববর্তী এলাকার, পার্শ্ববর্তী জেলার ডাক্তার ভাইদের বলছি, আমরা আসছি সিরাজগঞ্জে
9 তারিখ শুক্রবার সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত রেপার্টরি নিয়ে আমার সাথে আসছেন আমার আরও 6 জন বটগাছ, আমি সহ মোট 7 জন। ডাক্তার শহীদুল ইসলাম সাহেব নাম্বার দিয়ে দিচ্ছেন সিরাজগঞ্জ। এটা নাম্বারের সাথে এটা সিরাজগঞ্জ লাগালে কি হয়, ডাক্তার শহীদুল ইসলাম সাহেব নাম্বারের সাথে লিখে দেন না সিরাজগঞ্জ, একটু ঠিকানাটাও লিখে দেন যাতে করে অন্যরা যোগাযোগ করতে পারে। রংপুর, সবাই ভালো থাকেন। আপনারা যারা রংপুর সিরাজগঞ্জে সেমিনারে অংশগ্রহণ করতে চান, ডাক্তার শহীদুল ইসলাম সাহেবের নাম্বার দিয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, উনি আপনাদের ব্যবস্থা করে দিবেন। তো আসন সম্ভবত সম্পূর্ণ হয়ে গেছে। সবাই ভালো থাকেন। আল্লাহ ভালো রাখলে ইনশাল্লাহ আবার আগামী দিন রাত 9টায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।